আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযী নাস্তাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, নামাজ তো অনেক ধরনের নামাজ আছে। যে নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্টি হয়, আমার মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ যে বেহেশতের চাবি, ওই চাবিটা আমার হাসিল করতে হবে। নামাজ অবশ্যই পড়তে হবে। একজন মুসলমান যে নিজেকে নিজে মুসলমান মনে করে, তার অবশ্যই নামাজ ফরজ। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ, 2-4-4-3-4, 17 রাকাত নামাজ, 2-4-4-3-4। এই 17টা নাম্বার আপনি কানেক্ট করবেন। নেটওয়ার্ক ঠিক আছে, যখন কল দিবেন তখন সাথে সাথে আল্লাহ তাআলা রিসিভ করে নেবে। সুবহানাল্লাহ। যখন তাকবীরে তাহরিমা বা আল্লাহু আকবার বলবেন, নামাজে ধ্যান খেয়াল সই শুদ্ধ থাকতে হবে। আপনি যে কল দিতেছেন, কথা বলবেন, এটা আগের থেকে প্রিপারেশন নিতে হবে যে আমি মোবাইল করতেছি, অমুকের সাথে কথা বলবো। তখন তো অন্য কোনো কাজ করার সুযোগ থাকে না, যে মানে কি মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হয়, গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে হয়, আর গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে হয়। এই জন্য শূন্যওয়ালা তেয়ে বলে যে হ্যালো, আর যে কল দিতেছে ভাই শুনতেছেন আপনি, ঠিক তেমনিভাবে আপনি যখন 2-4-4-3-4 এই নাম্বারে যখন আপনি কল দিবেন, তখন সাথে সাথে বলেন যে আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। যে সনা পড়বেন, সনা পড়ার পরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ার পরে যখন বলবেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ আপনার জন্য, তখন আল্লাহ তাআলা ওই প্রশংসার উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া দেয়। সুবহানাল্লাহ। নামাজটা এরকম হতে হবে যে আল্লাহর জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলার ওয়াদা আছে, আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ।